বেলগাছিয়ার বাগানে সং দেখতে গিয়েছিলাম। কত রকম সং, এসে মরি। একটা সং করেছে পঞ্চপান্ডব। খিদিরপুরের জাহাজঘাটার মোড়ে যেসব আফিমের দালাল ঘুরে বেড়ায়, 5 পাণ্ডবের তেমনই সাজগো, এসে মরি। তুমি তো মুচির কুকুরের মতো ভুলে উঠেছ দেখছি। আরো সব ছ্যাবলা সং ছিল। আমায় নিয়ে গেছিল মুখুজ্জে বাবুরা জুড়ি গাড়ি করে। কি আমোদ হলো। বাবুরা তোমাকে রাখবে? শনিবার চৌধুরী বাবুর বজরায় চড়ে গেলাম চন্দননগর। খুব আমোদ আহ্লাদ হলো। বাবুরা গায়েটা হাত দিল? গায়ে ঘেসে এলে মারি এক চট। আমি অ্যাক্ট্রেস, বেশ্যানি। প্রিয়নাথ বাবু বিদেশে কত বড় বড় অ্যাক্ট্রেসের গল্প বলে জানো? তারা কত সুন্দরী, কত বড় লোক, কত শাড়ি গয়না, 4-5টা ব্রুহাম গাড়ি। বিলেতের বাবুরা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এখন নুন চুপড়ি বেঁধে বলির মতো একা একা এসো কোথায়? বুলবুলির লড়াই দেখতে। হাটখোলার দত্তদের সঙ্গে পোস্তার রাজার বুলবুলিদের লড়াই হবে এখানটা। দেখেছো? তাবু পড়েছে 25টা, আর বেলঝাড়ের চিকনাইয়ে সারা মাঠটা দিনের মতন আলো হয়ে রয়েছে। চলি রে, তোর সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা কওয়াটা ঠিক দেখায় না। মধুর, জীবনে কিছুই পেলি না রে? আমি কলকাতায় তোলায় থাকি। একটু পয়সা ফেলে দেন রানীমা, পরিবার শুদ্ধ না খেয়ে মরি। ওখানে 24 পরগনা শ্মশান হয়ে গেল মা। রানীমা, একটা পয়সা ফেলে দেন রানীমা, পরিবার শুদ্ধ না খেয়ে মরি। রানীমা, একটা পয়সা ফেলে দেন রানীমা। রানীমা, একটা পয়সা ফেলে দেন রানীমা। রানীমা, এই যে শায়রি খোসপোশাকের শব্দ কিনবেন নাকি? গুপ্ত কন্যার গুপ্ত কথা কিনবেন নাকি? ক্লিয়ার আউট। সেদিন দেখলাম একটা ছাতার তলায় 12টা লোক দাঁড়িয়ে। একটা ছাতার তলায় 12টা লোক দাঁড়িয়ে, কিন্তু কারোর গায়ে জল লাগছে না। কেমন করে হলো? জানি না। কারণ বৃষ্টি ছিল না। সাহেব, একটা পয়সা দাও সাহেব। সাহেব, একটা পয়সা দাও সাহেব। তাড়িয়ে দাও। কি হলো? অমন করছো কেন? চট করে ঘুষুন্ডি কাঠের দল কলকাতায় চপ্পা মারতে আসে, আর তোমার মতো বোকার দমবাজি বোঝে না, পয়সা ফেলে দেয়। কি বুঝছো? ওদিকটা দেখেছো? কাতারে কাতারে মানুষ আসছে গ্রাম থেকে। দুর্ভিক্ষে বাংলাদেশ মরে যাচ্ছে, আর তুমি? শুনতে চাই না ওসব কথা। তবু ওরা আছে। হ্যাঁ হ্যাঁ জানি ওরা আছে, তোমার থেকে ভালো করেই জানি। আমি এরকম ভাবে এসেছিলাম কলকাতায় একদিন, বহুদিন আগে। তুমি চাষির মেয়ে, দুর্ভিক্ষে? চলো, বুলবুলি লড়াই শুরু হয়ে যাবে। অনেক সময় আছে, কিন্তু তার আগে বলো, তুমি যদি ওদেরই মতো ছিলে তবে ওদের দেখে অমন করছো কেন? ঘেন্না ঘেন্না, বিচ্ছিরি দেখতে, গরিব মুখ দেখতে চাই না, তবু আসবে। কি শরবত দেবো সাহেব? ফুলকানাই, চতুর্দোলা, মেকিন্ডাস করণ, গোলাপ, বসিরত্তি, কি চাই? চতুর্দোলা। এই চতুর্দোলা, চতুর্দোলা। এই এই হাত ছাড়া কেমন দেখছো চাঁদ? সুন্দর। এটা দিয়েছে কোন্নগরের কেবলা মিত্তির, হ্যামিল্টনের দোকান থেকে গড়িয়ে দিয়েছে। বধূ যে দেয় আমি তারি, চোরে কুক সাহেবের গাড়ি, যাব হ্যামিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতো আনবো জুয়েল। বধূ যে দেয় আমি তারি। দু পয়সা গয়না দিয়ে আমায় কিনে নেবে, আমি এত সস্তা বুঝি? কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? দাঙ্গা হচ্ছে, দাঙ্গা। আবার কি হবে? রুচ্চা হয়। দাঙ্গা? কিরকম দাঙ্গা? কার সঙ্গে কার দাঙ্গা? আরে আপনার মেয়েছেলে তো ভারী দাঁড়া বলা। আরে পুলিশের সার্জেন্ট এসে পেটাচ্ছে সবাইকে।
সাহেবের আরো দুই দিকে সে চাল নিয়ে যাচ্ছিল জাহাজ ঘাটে, আর অমনি হতভাগা বিকিরির দল এসে সেই চালের উপর মেরেছে থাবা, আর ওই ল্যাম্বো সাহেব এসে সবাইকে বেধড়ক বগিরিট চালাচ্ছে। বেচারা ওই থিয়েটারে সং করি না, কিনবেন নাকি? ঘুরতে না ঘুরতে চিনেছে। Insensate! Callous! ওটা আবার কেন? Do you even know what's happening? কেন এই দুর্ভিক্ষ? Because they are exporting our food! আমাদের রেশম শিল্প ধ্বংস করেছে, তাঁতিদের উচ্ছন্নে দিয়েছে, কারিগরদের রুধিরের অস্ত্র প্রক্ষালন করেছে। এখন আমাদের সব ফুড রপ্তানি করে দিচ্ছে বিদেশে, তাই এই দুর্ভিক্ষ। বসু দেখি বাবু, বসু। আর তোমার ওই চশমা জোড়াটা পড়ো না, তোমাকে বাইজি ভেরুয়ার মতো দেখায়। আমি আমি অমিত বাজার পত্রিকায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেব। আমি বলবো, ব্রিটিশ আক্রমণে দেশ যখন গোরস্থানে পরিণত, তখন বাবুগণ মদ বুলবুলি পতিতা সহযোগে কালাদিপাত করিতেছেন। Made me bad! সর্বতে সিদ্ধি বেশি দিয়েছে বুঝি। Don't touch me. We shall have no more marriages. ইঞ্জিনিতে চিতেন কেটে বাহবা পাবে না, কিচ্ছু বুঝি না। My fallen country, one kind wish from thee. এই কথাটা লিখেছিলেন ডিরোজি। তারপর 50 বছর কেটে গেছে, কোনো সাড়া জাগলো না। চলো, বুলবুলির লড়াই শুরু হয়ে যাবে। কি বলিলে বাবা বলো আর বার, মৃতদেহে হলো মম জীবন সঞ্চার। মাতালের মান তুমি গণিকার গতি, সধবার একাদশী তুমি যার পতি। সাধু সাধু নিজে বলেন আপনি ইংরেজি জানেন না, তবে নিমচাঁদ করেন কি করে? স্টেজে তো ইংরেজির তুবড়ি ছোটে। স্টেজে ইংরেজি তুবড়ি ছোটে? তবে শোনো, if thou beest he, but oh how fallen, how changed from him who in the happy realms of light, clothed with transcendent brightness, myriad so bright. বাবা প্রিয়নাথ জানবাজারে ফিরিঙ্গি বাস করে, বুঝলে? তার নাম হচ্ছে কোয়েল। তার কাছে পাঠিয়ে নিয়ে ইংরেজি উচ্চারণটা আমি শিখে নিয়েছি, তবে অর্থ তেমন পরিষ্কার নয় আমার কাছে। সির্ফ কানেকশন। হ্যাঁ, নোটে তামাক দিয়ে যা। আজ একে 3 সিনে উইংসের ধারে কথা কিছু কেন? এটা কি ফরওয়ার্ড পেয়েছো তুমি? এখানে কি চাই? গ্রেট ন্যাশনাল গজদানন্দ ধরেছে। সেটা কি গজো স্টেজে হাতে তুলবে নাকি? পুরো কলকাতা যা নিয়ে কথা কইছে এই বেঙ্গল অপেরার দুর্গে, তা এখনো এসে পৌঁছয়নি দেখছি। খাবে নাকি? না, আমি মদ খাই না। আপনি উকিল জগদানন্দ বাবুর নাম শুনেছেন? না, কোনো উকিল টুকিলের নাম জানি না বাবা। আমি শুধু একজন ব্যারিস্টার কি চিনি, মাইকেল মধুসূদন দত্ত। ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস এদেশে এসেছিল জানেন? হ্যাঁ, ব্যাপারটা কি শুনেছিলাম, বাট এই নোটে বাবুশালারা গেছে, তামাক দিয়ে যা। কোথায় কি? এই ময়না দাঁড়িয়ে আছে স্টেজে আর বাবুরা রসালাপ করছে চেঁচিয়ে। আশ্চর্য। সেই ইংল্যান্ডের যুবরাজকে উকিল জগদানন্দ নিয়ে গিয়েছিল তার বকুল বাগানের বাড়ির অন্তর। ব্রিটিশ মোসাহেব সাহেব বউদের বাড়ি থেকে বেরোতে দেয় না, কেননা বাবু হিন্দু। কিন্তু সাহেব প্রভুদের অন্দরে নিয়ে গিয়ে বহু দেখিয়ে মোসাহেবি করতে বাধে।
সেই জগদানন্দকে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল নাটক লিখেছে গজদানন্দ, গান লিখেছে গিরিশ নিজে। আমাদের মতো বিক্রি পাবে না, বুঝলে? এ হপ্তায় 4 পালা গান হচ্ছে একমাত্র শুধু এই বেঙ্গলে। বিক্রি? ওই বীর কৃষ্ণর তাবেদারি করে করে মুদ্রাকে বানিয়ার মতো ছোট করে ফেলেছে। শুধু বিক্রিটাই দেখলে? সাহেব আর তার নেটি মোসাহেবদের মুখে কত বড় জুতো মারতে যাচ্ছে বোঝেন না? 3 মাস একটানা হাউসফুল। গ্রেট ন্যাশনাল বাপের জন্মে দেখেছেন ওরকম? Behold Nero with his freedom. রোম পুরিতেছে আর সম্রাট বেলা বাজাইতেছে। আজকেও চাপাতলা হার কাটার চোরাবাজারে সাহেব গোরার দল কালো মানুষদের মেরে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। আপনি যখন একটা আচা ভুয়া নাটকে অকিঞ্চিত করেন মতো লাফাচ্ছেন, তখন আমার দেশবাসী মোহিত হচ্ছে। আচ্ছা, ভুয়া নাটক? হ্যাঁ, আরে এই তো দেখছি শালা ওই বীরকৃষ্ণ বাঞ্চতের মতোই কথাকার। দীনবন্ধু মিত্র নাটক লিখতে জানে না, যা তোমার সব তুমি। হ্যাঁ, আমি জানি। আর আজকের নাটক লিখবো আমি। তোমার বাবা কোনোদিন পারবে না। পড়ে দেখুন। Read before you sit in judgment. আস্তে আস্তে কি পড়বো? মুড়ির ছোঁয়া। পরের নাটক আমাদের ঠিক হয়ে গেছে। কি সেটা? কিঞ্চিত জলযোগ। এর চাইতে ওই শুয়োরের বাচ্চা বীর কৃষ্ণদার ভাড়া করার গুন্ডা হয়ে যান। আরে এ কি, আপনি ওখানে সেদিয়ে বসে আছেন যে? সাক্ষাৎ করতে এসেছিলাম, না, আপনি না কাশি নামে গেছিলেন। ফিরে এলাম, দেখলাম দুজন রক্ষিতাকে একত্র কোথাও নিয়ে যাওয়া ঠিক নয়। দুজনের অসম্ভব চুলোচুলি লেগে গেল। ফিরে এলাম, আর ফিরে এসেই দেখি যেটা বই করে বারণ করে গেলাম, সেই বিধবার উপবাস নাটকই আপনি আবার লাগিয়েছেন। আচ্ছা, বিকৃত এক রাত্রে 769 টাকা। হ্যাঁ, আবার কি চাই? আর নাটকটার নাম হচ্ছে সদবার একাদশী। আর এতক্ষণ বসে বসে শুনলাম মশায়ের আমায় যা তা গালমন্দ করছেন, তাতে আমার বড় বুক দাবা লেগেছে। কে আপনাকে গেলে চাই? প্রিয়নাথ, তুমি বাবুকে গাল দিয়েছো? হ্যাঁ, উনি তো বলেছেন শুয়োরের বাচ্চা। প্রিয়নাথ, তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। আর আপনি তো বলেছেন বাঞ্চোত। না, এ সকল কথায় আমি বড় ব্যথা পেয়েছি। বুঝলাম মশায়ের আমাকে আড়ালে এভাবেই গালমন্দ করে। গাল তো মানুষ হারালেই দেয়, নালিকে আপনার মুখের উপর বলবে নাকি শুয়োরের বাচ্চা? উপরন্ত পাটের দালাল সারা পঞ্চানন শীল সম্প্রতি আমার 3.5 লাখ টাকা লোকসান করিয়ে দিয়েছে। আমার বিরাট বালতি পোতা সংসার, পাটের দালালি, চায়ের এজেন্সি, সুদ, বন্ধকি, রার, থিয়েটার, 3.5 লাখ টাকা লোকসান খেয়ে আমি ঠিক করেছি থিয়েটারের ব্যবসায়ী আমি ছেড়ে দেবো। হ্যাঁ, থিয়েটার ছেড়ে দেবেন? না, ওসব আমি পারবো না। আমার কি মানে আমাদের কি হবে? আর আচ্ছা দেখুন, আমাদের ব্যবসা বাবু রমরম করে চলছে। গত 3 মাসে আপনাকে 38,000 টাকা তুলে দিয়েছি। লস ওইটুকু মুনাফাকে আমরা লস বলেই ধরে থাকি। এটা লা মেশন শ্যাম্পেন, চাকর বাকর তো আনতে দেন না, তো নিজেই খাই না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এভাবে গাছতলায় বসে দিলেন বাবু, মানে আমাদের দিয়ে পুতুল না ছড়িয়ে টাকাগুলো তুলে নিয়েছেন। এখন এইভাবে আমাদেরকে না, কি মুশকিল। ওসব চিন্তা করছেন কেন? আপনাদের জন্য একেবারে পাকা ব্যবস্থা করে এনেছি। এই যে এই দলিলটা আমার উকিলরা করে দিয়েছেন। আমি তো ইংরেজি বুঝি না। আমিও না, তবে আমি জানি ওতে কি আছে। প্রথমত শ্যামবাজারে আমার যে গড়বিলি জমিটুকু আছে, ওটা আমি বেঙ্গল অপেরার নামে লিখে দেব। দ্বিতীয়ত, বেঙ্গল অপেরার ওখানে নিজের থিয়েটার তৈরির জন্য আমি 8,000 টাকা দেব। তারপর তৃতীয়ত, আমি আর এই থিয়েটারি ঝামেলিতে নেই, স্বত্বাধিকারী হবেন আপনি নিজে। এসব সত্যি বলছে কিনা? মানে আরো উপন্যাস দেশে গিয়ে বললাম নাকি? না, সত্যি বলছি, এটা একটা এগ্রিমেন্ট। হ্যাঁ, নিজেদের থিয়েটার আমি কাঁপিয়ে দেবো। আমি ব্রহ্মার মুখের উপর তর্জনী নেড়ে বলবো, নাট্যশালায় করেছে এমন একটা জগৎ যা তোমার 4 কথার কোনোটাতেই আসেনি দেবতা। জানেন বাবু, জানেন আপনার কোন কথাটা থেকে আমি সব থেকে খুশি? কোনটা? ওই যে 3 নম্বর, আপনি আর এই দলে থাকছেন না। হ্যাঁ, এই বঙ্কিম দীনবন্ধুর উপরে যা দমদমে চালাবেন না, সেটা পেরে এই নোটে আঙুর কেনা। আগে ব্যাপারটা বুঝুন, তারপর গণনা করবে। আরে বোঝার কি এসে দেখলে তো কাগজ সামনে লেখা। কি চায়? প্রতিদানে কি চায়? বিনামূল্যে দাক্ষিণ্য বিতরণ এইরকম বজ্জাতে সম্ভব না। প্রতিদান বদলে কি চায়? প্রতিদানে কি চান বলুন তো? বিনামূল্যে দাক্ষিণ্য বিচরণ তো আপনার মতো কি চান? একটা চাই বই কি। হয়ে গেল।
এই বেনামে সত্ত্বাধিকারী থাকবে আর আমাকে দিয়ে মাইকেলের শকুন্তলা নাটক অভিনয় করাবে। না না, কি মুশকিল, বললাম তো আমি আর এই থিয়েটারি ঝামেলিতে নেই। তাহলে দই বয়ান নদী কি মতলব ডুবিয়ে রেখেছেন বলুন তো? এই যে ওই শঙ্করী পাখা মেলে উড়ে বেড়াচ্ছে যার তার সঙ্গে, ওকে মানে আমি রাখবো, এই ব্যবস্থাটা একটু করে দিতে হবে, এই আর কি। এই কথা। আমি ভাবলাম আপনি ন্যাকড়া রাখুন তো, বোধহয় অন্য কোনো দিক থেকে পড়াবার ফিকির করছেন। তা হ্যাঁ। শঙ্করীকে সুখে রাখবেন তো? পাটরানি করে রাখবো। তা দেবেন থবেন কেমন? আমি আমার ওই খোপা পুকুর লেনের বাড়িটা ওর নামে লিখে দেবো, তারপর গয়না টয়না সেসব মহাশয়কে একদম ভাবতে হবে না, একেবারে পাটরানি করে আচ্ছা, রাখবো। থিয়েটার করতে দেবেন তো? হ্যাঁ, নিশ্চয়। তাহলে তো আর আপত্তি তেমন কিছু দেখি না। আপত্তিরা দেখেন কি করে? আপত্তি দেখলে সবকিছু পাচ্ছেন না। এই ব্যবস্থাটা করে দিন, সব হবে। ঠিক আছে, ঠিক আছে। আর যদি না করুন তাহলে আমি দল তুলে দেব। না না, ঠিক আছে হবে। আমি তাহলে আজকে হ্যাঁ, আসুন। ও হ্যাঁ, মুক্তাগাছার রায়রা বলছিল ওদের বংশধরের অন্নপ্রাশনে ওদের বাড়িতে থিয়েটার করতে যাবে। হয়েছে? আপনি কি আমাকে ভাড়াটে নাচের দলের লোক মনে করে যে বড় লোকের বাড়ির উঠোনে গিয়ে গাইবো? আচ্ছা, থাক। বলছি, কোনোদিন তো ভদ্র ঘরের মেয়ে ছেলেকে রাখিনি। রেখেছেন, নিজের বউকেই রেখেছেন। তা তবে ওই শঙ্করীর দিকে এগোলেই কেমন যেন ফোঁস করে ওঠে। এই ব্যবস্থাটা একটু করে দিন, ভদ্র ঘরের মেয়ে ছেলেকে রেখে দেখি একটু। ঠিক আছে, তাহলে আমি আজ উঠি। আসুন। আঙুর, আরে এই যে আঙুর, কোথায় থাকো? এদিকে আমার পাতা চাপা কপাল মাই দিয়ে খুলে গিয়েছে। নিজেদের থিয়েটার হবে। বাবু বলে গেলেন? হ্যাঁ, আর জানো বীরকৃষ্ণ দাস এই থিয়েটারে থাকছেন। কি বললেন? হ্যাঁ। কি বললেন ক্যাপ্টেন বাবু? হ্যাঁ, সে শালা ঘাট থেকে নামছে। হ্যাঁ, আমি কালীঘাটে জোড়া পাঠা দেবো। শয়তানটা এমন ভাবে তাকায় আমার দিকে যেন মনে হয় আমার গায়ে জামা নেই। জানিস ময়না, কাপ্তেন বাবুতে আমাতে আর হরবাবুতে মিলে সে প্রায় বছর 4 আগে একটা থিয়েটার বাড়ি নকশা করেছিল। আর কি সাজঘর, কি হোস, কি এস্টেট, তুই ভাবতে পারবি না। Stop it! কাল মিনি লঙ্কা ভাতটা পরে করবে। আমি জিজ্ঞেস করবো কি মূল্যে বেণীবাবু এই থিয়েটার কিনছে? কি মূল্যে কাপ্তেন বাবু? বিনামূল্যেই প্রায় বলা যায়। ময়না বীরকেষ্ট ওই ধোপা পুকুরের বাড়িতে গিয়ে থাকবে, ব্যাস। মেয়েটাকে বেঁচে দিলেন বাবু? কথাটাকে এত নাটকে করে করার কিছু হয়নি। বাড়ি দেবে, গয়না দেবে, মেয়ে আমাদের সুপাত্তরই পড়লো, পাঠানি করে রাখবে। আর মনটা, হ্যাঁ, মেয়েটার মনটা কেউ কি সোনার গয়না পরাবে তোমরা? আচ্ছা, ও ছিল রাস্তার ভিখিরি, যা পাচ্ছে তাতে তো ভরতে যাবে। ভিখিরি যখন ছিলাম তখন তরকারির ঝুড়ি মাথায় নিয়ে গিয়ে বেচতাম। এখন এমন ভদ্র মহিলা বানিয়েছো যে বেশ্যাবৃত্তি ছাড়া আর কোনো পথ নেই। কেন তুলে এনেছিলে রাস্তা থেকে? কেন রাস্তা থেকে তুলে এনে আমাকে এই অপমানটা করলে? অপমান? আরে বলছি না গয়না দেবে। একটু সমঝে কথা বলো বাবু, একটু সমঝে কথা বলো। সকলে গয়নার জন্য নিজেকে নাও পেতে পারে, তুমি হয়তো থাকারের জন্য নিজের ইজ্জত পেতে পারো। সকলে অত সত্তা নাও হতে পারে। এর মধ্যে হতে পারে না হতে পারে এই সমস্ত কোনো ব্যাপার নেই। আমি বাবুকে বলে দিয়েছি ময়না যাবে। যখন বাজারে তরকারির ঝুড়ি নিয়ে গিয়ে বেচতাম তখন কারো সাহস হয়নি আমাকে জিজ্ঞেস পর্যন্ত না করে আমাকে দোকানের পসরা করে দেবে। কারো সাহস হয়নি। সাহস নয়, সাহস হয়নি আমাকে হাতে নিয়ে গিয়ে এরকমই পুতুলের মতো বেচা কেনা করবে। কাঁদিস না, কাঁদলে তোকে কুৎসিত দেখায়। আপনার কোনো মরালিটি নেই। দিদিবোধ এসব আপনার নেই। দিদিবোধ থাকলে এই দেশে থিয়েটার করতে হতো না। বীরকৃষ্ণ দায়ের মাথায় কাঁঠাল থেকে আমাকে থিয়েটার চালাতে হয়, তাই চালিয়ে আসছি বহু বছর ধরে। গলায় নীতির বইতে ঝুলিয়ে ব্রহ্মগিরি সাজলে এই কলকাতায় না হতো থিয়েটার, না হতো নাচ গান, না হতো নাটক নভেল লেখা। যাকে তাই বলে মেয়েটার সতীত্ব নিয়ে পাশা খেলবেন? সতীত্ব? সতীত্বের কুসংস্কার। যতই সাহেবী পোশাক পরো না কেন প্রিয়নাথ মল্লিক, আসলে মনটা তোমার পড়ে আসে হিন্দুয়ানি রাস্তা। এই সমস্ত সতীত্ব আমি মানি না। আর বীরকেষ্টকে ছুলে একবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন পবিত্র সোনার অঙ্গ নয়। এখানে আর সতী সাবিত্রীদের দরকার নেই বাবা।
এই কলকাতার বাবুরা তাদের ভিটে সারা করেছে। মেয়েটা তাকে ঘেন্না করে, তার সঙ্গে জোর করে গাঁট ছড়া বেঁধে দিচ্ছ। মেরে ফেললেই তো পারতে, আর তোমার নিজের মেয়ে হলে এটা তুমি করতে পারতে না বাবু। পারতাম, নিশ্চয়ই পারতাম। থিয়েটারের জন্য আমি সমস্ত কিছু করতে পারি, করে এসেছি, করে যাব। আরে আরে বীরকেষ্ট বলেছে ময়নাকে পেলে সে থিয়েটার করে দেবে। ময়নার মতো মানে মূলধন আমার হাতে থাকতে এত বড় দাম আমি ছেড়ে দেবো? তুমিও তো বীরকেষ্ট দাঁড় মতোই কথা বলছো। দাও, মূলধন, ব্যবসা। তুমি তো থিয়েটার ঘুরতে যাচ্ছ না, তুমি ঘুরতে যাচ্ছ গদি, দোকান, দালালির অফিস, যে অফিসে ময়নার সতীত্ব বিক্রি। আঙুরের মুখে সতীত্বের কথা শুনে আবার হাসি পাচ্ছে। হাসির অপমানটুকু আর লাগে না বাবু। জীবনে এত লাথি ঝাঁটা খেয়েছি যে ওই হাসিটুকু আর আমার চোখও কাটতে পারে না। আমি বেশ সবৃত্তি করেছি বলেই জানি তুমি ওকে কোন দৃষ্টির দিকে ঠেলে দিচ্ছ, কিন্তু আমি তো তা হতে দেবো না। ময়না, তুই চলে যা না, চলে যা এই দল ছেড়ে। বীরকেষ্ট বলেছে ময়নাকে না পেলে সে থিয়েটার তুলে দেবে। তখন কি খাবে? ভিক ভেঙে খাবো। ময়না, তুই কাপ্তেন বাবুর বাগান বাড়িতে নাচওয়ালি হয়ে থাকবি না। চলে যা, চলে যা। কোথায় যাব? আর তো তরকারি চুরি নিয়ে বাজারে গিয়ে বসতে পারবো না। এমন এমন ভদ্রমহিলা বানিয়েছ যে খেটে খাওয়ার উপায় পর্যন্ত হারিয়ে ফেলেছি। প্রিয়নাথ, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও ওকে। চলো ময়না, আমরা চলে যাই। এক মিনিট, যেতে চাইছো যাও, তবে আমি যাওয়ার আগে যা যা দিয়েছি সে সমস্ত ফেরত দিয়ে তারপরে যেতে পারি। ময়না, গয়না টয়না যা কিছু আছে সব খুলে দিয়ে যাও। গয়না? প্রিয়বাবু, এবার বুদ্ধশুদ্ধির মতো কথা কইলে তুমি। নগদ ছাড়া আর কিছু বোঝো না না? আমি যা যা দিয়েছি ওকে সে সমস্ত ফেরত দিয়ে যেতে পারবে, নতুন জীবনটা ফেরত দিয়ে যেতে পারবে ময়না। আমি তো শঙ্করীকে ফেরত চাই। ময়না, দূর হয়ে যা। এ কার জন্য তোমরা এত আকুল হয়েছো? এ কে? এ তো আমার সৃষ্টি, এ সবটাই তো আমরা। এর রূপ, খ্যাতি, চিন্তাধারা, অভিনয়, প্রাণ সমস্ত আমি করেছি। আজ কি অধিকারে তোমরা আমার শিল্পে ভাগ বসাতে আসছো? আমার শিক্ষা এক মুহূর্তে ফিরিয়ে নিলে বিকৃত ভাষা বলতে বলতে এই ভদ্রঘরের মেয়ে আমার নর্দমার ঘৃণ্য কুক্কুরের রূপ পরিগ্রহ করবে। একদিন স্টেজে একটা আলোকে একটু ত্যাচা করে বললে এর রূপ ধসে গিয়ে কঙ্কালের অস্থিসার বিভৎস বেরিয়ে আসবে। সে সমস্ত আমি দিয়েছি, সে সমস্ত ফেরত দাও, তারপর যেখানে ইচ্ছে যাও। আমার কিছু যা আসে না। এসব কেন দিয়েছিলি? এসব দিয়েছিলি কি ওকে শেকল পরানোর জন্যে না মুক্তি দেবার জন্যে? আমি বেশ সবৃত্তি থেকে মুক্তি পেয়েছি অভিনেত্রী হয়ে। তবে করে কেন কেন ওকে আবার বাদী করে পাঠাচ্ছ? কেষ্টদার জলসাগর। বাদী আবার কি? বাদী কেন? বীরকেষ্টকে অভিনয় করতে দেবে, সেটাই তো মুক্তি। ও যদি সত্যিকারের অভিনেত্রী হয়ে থাকে তাহলে তাতেই তো মুক্তি। আর তা না করে এই প্রিয়নাথের ঘরে গিয়ে বাকি জীবনটা যদি এই আতুর ঘর হেসে এই সমস্ত করে একটা গৃহস্থের মধ্যে জীবন কাটায়, সেইটাই হবে বাদীগিরি, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি। যাকে শোনো, কাল সকালে মনে যাবে বীরকেষ্টের বাড়ি, এটা আমার সিদ্ধান্ত। আর তা নইলে দল ছেড়ে দিয়ে এই সারা জীবনের থিয়েটারের আশা ভেঙে দিয়ে নিত্য নতুন নাটকে নতুন নতুন পাঠ করার উল্লাস ভুলে গিয়ে চলে যাক এই প্রিয়নাথ মল্লিকে বিয়ে করা বেশ্যা হতে। আমার উচিত আপনাকে উচিত শিক্ষা দেওয়া, কিন্তু ছেড়ে দিলাম। ময়না, চলো চলো আমরা চলে যাই। পারবো না, পারবো না। থিয়েটার ছাড়া আমি বাঁচবো না। এরাই পিতা মাতা ভাই বোন সব এদের পথে বসিয়ে দিয়ে চলে যেতে আমি পারবো না। আর আবার গরিব হয়ে যেতেও আমি পারবো না। দারিদ্রকে আমি ঘৃণা করি। সবার মেয়ে ধীরে ধীরে উঠেছি এখানে, গায়ে উঠেছে গয়না, পায়ের কাছে পড়ে থাকি বড় লোকের দল। এইসব ছেড়ে দিয়ে ধাপে ধাপে নেমে গিয়ে গৃহস্থ ঘরে চিংড়ি করতে আমি পারবো না। কিন্তু একটা রুচিহীন অশিক্ষিত মুৎসুদ্দির ঘরে গেলে কোথায় থাকবে তোমার এই স্বাধীনতা? আমি চোখ বুজে থাকবো। আমার মন পড়ে থাকবে স্টেজের ঝলমল করা আলোয়। আর নানা কৌশলে বীরকেষ্টের টাকা হাঁটাবো, গাড়ি বাড়ি হাঁটাবো, গয়না করিয়ে নেবো। কাপ্তেন বাবু এইসব শিখিয়েছেন। ঘর বাঁধো ময়না, ঘর বাঁধো। আমি ঘর বাঁধতে পারিনি। মাত্র 15 বছর বয়সে এক রাজা বাহাদুর আমাকে চুরি করে নিয়ে আছে। শিগগিরই শখ মিটে গেল।
এরপর থেকে দেহ বেঁচে পেট চালিয়েছি। বহু বছর দিক বিদিকহীন একাকিত্বের প্রান্তরে ঘুরে বেরিয়েছি। একটু ভালোবাসা, একটু নিরাপত্তা, একটু আশ্রয়ের খোঁজে। তুমি আমার অসম্পূর্ণ স্বপ্নময় না, ঘর বাঁধো, তোমার নতুন সংসার হোক, রাঙা ছেলে আসুক তোমার কোলে, আমি তোমার মধ্যে সম্পূর্ণ হই। আমি ওই কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয়, আমি এই বাবুদের পেয়েছি পায়ের তলায়। আর কখনো অভিনয় করে আমি হয়েছি রাজকুমারী, কখনো কখনো আবার রুদ্ররস সম্রাজ্ঞী রিজিয়া। এইসব আমি ছাড়বো না। ভুলিয়ে ফেলছো স্টেজের রং, কাঠ, আলো জড়িকে ভাবছো আসল জগৎ। আমার কাছে সেটাই আসল। থিয়েটার ছাড়া আমি বাঁচবো না। গোলাপ সুন্দরীকে জানিস তো? সুকুমা দিদি, তিনিও তো বিয়ে করেছিলেন, কি সোনার সংসার সাজিয়েছিলেন। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, আমি ভয় করি না। আমার রাগ বেশি, তাই ভয় নেই। সতীত্ব সতীত্ব একটা কুসংস্কার। এই আবার শেখানো বলি বলছি। ভুল করছো ময়না, ভুল করছো। চলো আমরা বেড়াতে যাই, মানুষের মাঝে বেড়াতে যাই। স্টেজের কপট কানন তোমায় ভুলতে হবে। রশিদা বাসত্রাস, নিশীথে অম্বরে যেমতি। আহ, এখন বিরক্ত করো না প্রিয়নাথ। কাপ্তেন বাবুকে মুখস্থ ধরবে, না পারলে মারবে। নিশীথে অম্বরে যেমতীন্দ্র কপি। পণ্ডিতের দোকান থেকে গড়িয়ে এনেছি এই ব্রেসলেট, তোমায় ভালো মানাবে বিশ্বমুখী। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজ অনুজ। বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে শুনি? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি সকলে দিলা জলাঞ্জলি। বেশ একটু স্ফূর্তি নিয়ে রিহার্সাল দাও সবাই। সাহেব, তোমরা আমাদের দেশে, সাহেব তোমরা আমাদের দেশে লেখে নে। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ভয়ে ভয়ে ছিলাম, গলাগলি করে হিন্দু মুসলমানের প্রীতির বাহু বেঁধে বাংলার এই শ্যামল অঞ্চলে মুখ থেকে হাজার হাজার কোষ দূরে এদেশে এসে কেন ওই মূর্ছনায় মারিয়ে দিলে আমাদের স্বাধীনতা। কে নিয়েছে জানো না তুমি? ওরা হারমাদ, জলদস্যু। জলদস্যু বলো, জলদস্যু জলদস্যু। ওরা হারমাদ, জলদস্যু। এই আছে লুট করতে, নারীর সতীত্ব নাশ কইরে, সোনার ভারতের সারখার কইরে। একটু বেশি এড়িয়ে বলো। সোনার ভারতের সারখার কইরে, সোনার ভারতের সারখার কইরে চলে যাবে সপ্তডিঙা ভাষ্যে। তোমরা আমাকে মারিতে পারে, আমি কোনো জবাব দিবে না। এই দাঁড়া দাঁড়া, এই যত শুনছি হামি টুমি করিবে খাইবে তত অসহ্য লাগছে। কিছু বুঝতে পারছি না, সোজা বাংলা বল না। বাংলা বাবু সাহেব, বাবা, হ্যাঁ এসে সেকেন্দার শাহ সোজা বাংলা বলে থাকেন, শাহজাহান বাদশাহ শান্তিপুরি বাংলা বলে থাকেন, সিরাজউদ্দৌলা সোজা বাংলা বলে থাকেন, আর সাহেব পারবে না কেন? হ্যাঁ, এই অমৃতলালের হীরকচন্দ্র নাটকে কিন্তু কত সাহেব এলো গেল, কেউ তো হোঁচট খাওয়া বাংলা বলেনি। বলো বলো। মানে তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেব না। হ্যাঁ এই বলো এই বলো। এরপর কার কথা? এরপর বঙ্গলক্ষ্মীর প্রবেশ ও কি? ময়না আসেনি এখনো? না, আজকালের সাজতে গুছতে অনেক সময় লাগে। তুমি আজ বড় বেশি খাচ্ছ বাবু। হ্যাঁ, যতক্ষণ না রানীমাদে এসে পড়ছেন জুড়ি গাড়ি ততক্ষণ এই তলার খেলাটা রেওয়াজ কর। গোবরা ওঠ ওঠ, তলার খেলাটা রেওয়াজ কর।
তেল গড়িয়ে গেল। এই, জটা তো। জল পড়েছে। তাহলে লাগবে তেলে জলে এক হয়েছে এই নাটকের মান নেই। ওসব কুসংস্কারের দরকার নেই, প্রিয়নাথ মল্লিকের কলমের জোরেই এই বই ধরে যাবে। হ্যাঁ, আচ্ছা, প্রিয়নাথ মল্লিকের বই মহলে হচ্ছে, প্রিয়নাথ আসে না কেন? আসবে কেন? হ্যাঁ, তুমি জানো প্রিয়নাথ আসবে না, সে আসবে না। শালার প্রেম হয়েছিল, বামন হয়ে চাঁদে হাত দেবে। কি? আরে আদা ফিরিঙ্গি বারফটটাই বাবু, নিজের ভাত জোটে না, ময়নাকে চা আমার মেয়েটাকে আসতে বলে নিয়ে গিয়ে রাখতো। এত জোরে মারছিস কেন? এ রাত 12টা বাজে, মহল্লা চলবে? হ্যাঁ, তা বীরকৃষ্ণ বাবুর পাঠরানি তো এখনো গতর আনলেন না। কথাগুলো একটু ভদ্রভাবে বলো পেয়ারা, নইলে দল থেকে কান ধরে বার করে দেবো। আপনিও তো মানিকে যা তা বলেন। আমি বলতে পারি, তোমরা নয়। তোমরা কে? তোমরা কতটুকু করেছো মহানের জন্য? আর একটা কথা বলে হাত চলে। দেরি হয়ে গেল ক্যাপ্টেন বাবু। আমার কর্তার বড় ছেলের জন্মদিনের খাওয়া দাওয়া ছিল আজ। তার বউকাঠি শাশুড়িটা ছাড়লো না কিছুতে। যতই বলি মহলা আছে যেতে হবে, এই, ততই। তুমি লেজে বেঁধে কথা কিনেছো কেন? আর তুমি কি এই বেশি রিহার্সাল দেবে নাকি? হ্যাঁ, তোমার আশীর্বাদে আমার লাভের চুলি যে রাবণের চুলির মতো জ্বলছে। আমি স্টেজে এই সমস্ত চাকর বাবু সহ্য করবো না। কি নিকালো এখান থেকে। কি মুশকিল, মিষ্টি এনেছে, মিষ্টি। আমার টুকটুকি বলল মিষ্টি চাই। টুকটুকি কে? ও আমাকে টুকটুকি বলে ডাকে। আনুর মা, এসো ভাই, সবাইকে মিষ্টি দাও। হ্যাঁ রে ময়না, রানীরাও তো স্টেজে এত গয়না পরে না। হাঁটতে পারিস? হাঁটবো কেন? কি ভাবো তোমাদের মেয়ে কি জলে পড়েছে নাকি? কম্পাস গাড়ি হাঁকায় না। সবাইকে মিষ্টি দাও। কর্তার ছেলের জন্মদিনের মিষ্টি, সে ছেলের এক রক্ষিতা, এক আর বউ। বাপের বাড়ি এলাম, মিষ্টি খাওয়াবো না? ওরা হাড়িখানা তুলে রাখ বাবা। না না, সবাই তোমরা খাও এখনই, আমি একটু দেখি, চোখ জুড়োক। মহল্লা চলছে, এমনিতেই দেরি করে এসেছিস। কাপ্তেন বাবু রেগে অগ্নিশর্মা হয়ে আছেন। প্রিয় নেই? না, প্রিয় নেই, প্রিয়া আছে। ও, ভাবছিলাম দেখা হবে। সে ঘোড়া রাস্তা বলে চাকরি নিয়েছে। দেখা করতে হলে মল ঝমঝম করতে করতে চলে যাও সে সিঁদুরবর্তী রাস্তা বলে, সেখানে অসংখ্য ঘোড়ার মধ্যে যার মাথায় টুপি দেখবে সে ঘোড়া নয়, সে প্রিয় না। এখন মহল আরম্ভ হবে। এই জামাইবাবু, আপনি বসবেন? আমায় বলছো? হ্যাঁ, আপনি। হ্যাঁ, একটু দেখি টুকটুকি কেমন করে। দেখো টুকটুকি, এসো, তোমার প্রবেশ ও গীতে এসেই আমরা হজর খেয়েছি বাবা। গান ধরো স্বদেশ আমার, কিবা যদি মন্ডলী সব। স্টেজে ডিম খাচ্ছে? আরে ডিম খাচ্ছে স্টেজে? মিষ্টির সঙ্গে রোচে। উনি চান এই বাড়িটা ভূমিকম্পে ধসে পড়ুক। ও, ডিম খেতে নেই বুঝি? এই বৃন্দাবন হাঁটালেও। তেলে জলে যা বকলটা হতো, পিনকে সেটা সর্বনাশ করে দিয়েছি। না পার বলো, লেফটেন্যান্ট মাগুয়া তোমার ধরতাই না, ওখান থেকে নাও। তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেবো না। স্বদেশ আমার, স্বদেশ আমার কিবা জ্যোতির মণ্ডলে ভূষিত ললাট তব হস্তে গেছে চলিসে দিন তোমার। বিদেশি দস্যুর তীরে হৃদয়ের অধীরতা। থামো টুকু, থামো। আপনি থামতে বলার কে? এই রিহার্সালের সময় বাইরের লোকেরা কথা বলবেন না মোটে। না, টুকটুকিকে থামতে বললাম কারণ এই নাটকটা তো হচ্ছে না। কেন গানটা শুনেই বুঝলাম কি যেন বলে সেই নাটকটার নাম। তুমি হ্যাঁ, তিতুমির নাটকটা তো হচ্ছে না। আমাদের জামাতা বাবা জীবনের স্বভাবটা রয়ে গেছে সেই নবাবের মতো, বুঝলেন কাপ্তেন বাবু? কয়লা না ছাড়ে ময়লা, আমাদের পেয়েছে নীলকরের প্রজা। মূলর ক্ষেত যখন খুশি এসে তুলে নিয়ে গিয়ে খাবে। দরটা যেমনি কাপ্তেন বাবুর নামে লিখে দিয়েছেন, এই কথাটা বোধহয় ভুলে গেছে। এখন আমরা কোন পালা গাইবো না গাইবো সেটার বাবুর হাতে নেই, এটাও বোধ করি ভুলে গেছে। যাই ময়না, তুমি গান ধরো, আর এই বাইরের লোকেরা দয়া করে কোনো কথা বলবেন না।
এই নাটকটা হতে পারছে না বেনি বাবু, হচ্ছে না। কারণ এই নাটকটা সাহেবদের গাল দিচ্ছে। যে সাহেবরা অশেষ কষ্ট সহ্য করে আমাদের দেশে এসে সতী দাহ নামক কুপ্রথা নিবারণ করে আমাদের শিক্ষা দীক্ষা দিয়ে সভ্য করলেন, এই নাটক সেই সাহেবদের গাল দিচ্ছে। বাবাজি, তোমাকে এবার উঠতে হলো, বুঝলে? তুমি বারবার এই ফোড়ন কেটে মহলা নষ্ট করবে, এরকম তো হতে পারো না। তুমি তুমি এসো, তুমি এসো, তুমি এসো। প্রিয়নাথের নাটকটা হতে পারছে না বেনি বাবু, হচ্ছে না। কারণ আজ সন্ধ্যায় গ্রেট ন্যাশনালে এক কাণ্ড হতে যাচ্ছে, জানেন না? আজ উপেন দাস, অমৃতলাল, ভুবন নিয়োগী, মতিসুর, মহেন্দ্র বাবু সবাই গ্রেপ্তার হয়ে গেছে। গ্রেপ্তার। হঠাৎ ডেপুটি কমিশনার ল্যাম্বার্ট সাহেব থিয়েটারে গিয়ে উপস্থিত, সঙ্গে গিজগিজ করছে পুলিশ। Whereas it is evident to the government of India that the plays of National Theatre of Calcutta, Gojodananda, Police of Pig and Shin, Sadiki Kanankini are considered to be vulgar, obscene, and seditious. So the Theatre Regulation Ordinance of 1876 states, নাটকগুলি নিষিদ্ধ, সবাই গ্রেপ্তার। বৃন্দাবন আর এক পেগ দাও। আমি ওই বীরকেষ্টকে বলে দিয়েছি, কাপ্তেন বাবু ছাড়বে না। লম্বন সাহেবের মুখের একবার ছুঁড়ে মারবে তিতুমির নাটক। ভুনি বাবু, ভুবন বাবু সবাই গ্রেপ্তার। আচ্ছা, এ তো ভালোই হলো। হ্যাঁ, থিয়েটার এই অর্ধেন্দু আর গিরিশকে ধরলো না কেন? আমাদের থিয়েটার এই মোকাম কলিকাতায় এখন রাজত্ব করবে, আর কোনো পথের কাটা রইল না। প্রিয়নাথের তিতুমির নাটকটা তো তবে হচ্ছে না। তবে আপনারা ওই দীনবন্ধু মিত্রের কুমারী পত্নী নাটকটাই তবে চালান এখন। You mean শতবার একাদশী? খুব ভালো বিক্রি দিচ্ছে। ওই কাপ্তেন বাবু, ওকে বলে দাও তুমি, প্রিয়নাথকে তিতুমির তুমি করবে। সাহেব আর পুলিশকে ডরাবার পাত্র তুমি না। প্রিয়নাথের নাটকটা হবে না টুকটুকি, আমার সহ্য হবে না। আমাকে বেঁচে দিয়েছিলে থিয়েটারের জন্য, এখন থিয়েটারকে বেঁচে দিচ্ছ কার জন্য? নাও এগুলো পড়ো, তারপর মুদ্রা নিয়ে বীরকেষ্টের উঠোনে গিয়ে নাচো। কাকে কি বলছিস দতর খাবি? সোনার গয়না পরে বীরকেষ্টটা রক্ষিতা হয়েছিল বলে মনটাকেও বেঁচে দিলি নাকি? অন্তরটা তুই বেশ্যা হতে দিলি কেন? প্রিয়নাথকে পায়ে ঠেলে পাকে দকে নেমেছিস, হৃদয়টা থেকে আল্লাহতে দিলি কেন? ময়না কেন? তুই জানিস না তোর মুখের মধ্যে আমি বাঁচি, পাকে নেমেও মাথাটাকে উঁচু করে রাখতে পারলি না। আমি তো রেখেছি চিরজীবন, তাহলে তুই কেন এমন তলিয়ে যাচ্ছিস ময়না? তোমাদের এই বীরকেষ্ট তোমাদের মেয়েকে মারে, জানো? প্রিয়নাথের নাম করলেই মারে। তাই আমিও 24 ঘন্টা প্রিয়নাথের নাম করি। মার খেলে গা জুড়োয়, মনে হয় তলিয়ে যায়নি এখনো। মারে? প্রিয়নাথের নাম করলে তোকে মারে? হ্যাঁ, তাই কাপ্তেন বাবুকে তিতুমির করতেই হবে। গান্ধরী স্বদেশ আমার, গান্ধরী বঙ্গলক্ষ্মীর গান। নাটক হবে শতবার একাদশী। তিতুমির হবে না? না, হবে না। শ্রীঘরের অন্ন খাওয়ার স্বাদ হয়েছে বুঝি হরবাবু? গ্রেট ন্যাশনালে সবাই এখন শ্রীঘরে বসে আছে, সেখানে আমরা যদি সারাপ এই কথাটা আমি শিখেছি প্রিয়নাথের কাছ থেকে। যার আপত্তি আছে সে যেন দরজা দেখে। বেহালা পেরে গোয়ার তুমি করে ধসে যায় না। এই দেশপ্রেমিকরা যেন এই গ্রেট ন্যাশনালে ভাঙা হাঁটিকে প্রশ্বাস লাগান। দেশপ্রেম টিনের তলোয়ার নিয়ে সব গলার সৈন্যের সঙ্গে লড়বে। বলো টুকু, কাঞ্চনের পাঠ বলো। বলি কাপ্তেন বাবু, শতবার একাদশীর পাঠ বলি। মায়েরি ভাই, আমি কেবল তোমার অনুরোধেই এখানে এলাম। আদরের ছেলে আমায় ঘরের মাগ করে তুলেছে, কারোর কাছে যেতেই দেয় না। কোথায় এই প্লে হবে কাপ্তেন বাবু? কি হচ্ছে? প্লে হবে থিয়েটারে, আমার কোথায়? না, এই প্লে হবে ওই বীরকেষ্টের উঠোনে।
সেই উঠোন এখন বড়লোকদের থিয়েটার, আর কাপ্তেন বাবু সেই থিয়েটারে নাচবে। পাঠ বলো ময়না, পাঠ বলো। আমি বীরকেষ্টর পাটরানি, ভাড়াতে তাহলে থাকি না আর উঠোনে নাচি না। চলো, দল ছেড়ে চলে যাচ্ছ না? হ্যাঁ, তো- ভাড়াতে দলে নাচলে মান থাকে না। ভদ্রমাসের পুত্রের জন্মদিনের পূজা সবই তবে সাঙ্গ হইল। এবার আমার পাওনাটুকু, আরে মা ঠাকুরের দেখে এখানে উপস্থিত। সত্যি সত্যি। তো চলুন যাই এবার। টুকটুকি এসো, এবার চলো যাই। দেখলে মা, তোমাদের মেয়ে ঠ্যাংকাটা দেখলে? একদিন এই বামুন লোক নিয়ে ঠেলা দিয়েছিল, আজ ঠাকুরানি বলছে আমি যে বীরকেষ্ট রক্ষিতা। চৈতন ফক্কা বামুন শুদ্ধ মাথা ঠুকছে পায়ে, মেয়ে দিয়েছ রাজার ঘরে। ভালো ভালো ভালো। রবিবার তো অভিনয়, আমি দেখতে আসবো। একটা বক্স নিয়েছি, সঙ্গে এবার টুকটুকিকে নিয়ে বসবো। দেখবেন যেন মান থাকে। হ্যাঁ, থাকবে থাকবে। শতবার একাদশীর মঙ্গলা দর্শক, কারোর কিছু বলার আছে? জলদবাবু কিছু বলবেন? তোমরা আমাকে মারিতে পারো, আমি কোনো জবাব দিবে না। হ্যাঁ, পাঠ বলো তাহলে। আঙুর করবে কাঞ্চন। হ্যাঁ, আমরই তো কাঞ্চন করবে। আমরের তো আর বীরকেষ্টদার রক্ষিতা হবার বয়স নেই। কি বলছো? বলছি তোমার ওই বোতলের বিলিতি মদের মতো আমাদের নিয়ে খেলা করছো, খাচ্ছ, ফেলছো, ছিটচ্ছ, কারণ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। না খেয়ে পথে পথে ঘোরার সাহসটুকুও নেই। তুমি নাটকের কিচ্ছু বোঝো না, এখানে কেউ কিচ্ছু বোঝে না। এইটুকু বুঝি যে অমৃতলাল বা উপেন দাসের মতো কোনো মানুষ এখানে নেই। কি হলো? চলো নাকি? দল ছেড়ে চললে? বললাম না, যাবার আর কোনো জায়গা নেই। যাচ্ছি সধবার একাদশীর সাতান বাইজি নাচের মহল্লা। দেশপ্রেম দেখাচ্ছে সব। আরে দেশপ্রেম দেখাতে হয় ওয়াল আলী শাহ হাল ভেঙে ঠকো, বাহাদুর শাহ নাদিপুতি এলেন সব মিউটিনি করো। দেশপ্রেম? ইংরেজ কত উপকার করেছে আমাদের। উপকার? ইংরেজরা হারমাত, জলদস্যু, এরা লুট করতে, নারীর সতীত্ব নাশ করে সোনার ভারতের সার খার করে চলে যাবে সপ্ত ডিঙা ভাসছে। এখানে বঙ্গলক্ষ্মীর প্রবেশ ও ভীতি, এই স্বদেশ আমার কি বা জ্যোতি মণ্ডলী। শ্রীনাথ মল্লিকের শেষ রক্তে দিন রক্তের মধ্যে ঢুকে যায় এমন সব চোখা চোখা কথা। চলে যাও সব, চলে যাও। আজ আর পহরা দেবার মেজাজ নেই। চলে যাও। আঙুর বসো, বসো, বসো। আচ্ছা, আমার একটা দায়িত্ব নেই? দলের এতগুলো লোকের খাওয়া পড়ার দায়িত্বটা আমার নয়? আমি জেলে গিয়ে বসে থাকলে এই লোকগুলোর কি হবে? থিয়েটার বন্ধ হয়ে গেলে ইংরেজ পালাবে, দেশ স্বাধীন হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু। এই নাও, খাও খাও। না বাবু, তোমার হাত থেকে পেশা আদান নেবো না। না কাপ্তেন বাবু, তোমার হাত থেকে পেশা আদান নেবো না, তোমাকে আর পুজোও করবো না। শুধু খোরাকির জন্যে তোমাকে সহ্য করে তোমার দলে থেকে যাবে। কেউ না, তার আসবে না। আমাদের চেয়ে আত্মা বলেন ঘোড়াগুলো ওর কাছে বেশি মহ। ময়নাকে তুমি নষ্ট করে দিলে বাবু। ওদের দুজনকে নিয়ে একটা স্বপ্ন বাসা বেঁধেছিল আমার মনে, সেই স্বপ্নটা তুমি ভেঙে দিলে কাপ্তেন বাবু, ভেঙে দিলে। এখানে আর কেউ নেই, তাই তোমাকে চুপি চুপি বলি,
ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরো কিছু। নইলে নইলে বদমাস বাউন্ডুলে প্রিয়নাথের উপরে তোমার কেন এত রাগ হয় বলো তো? শালাকে পেলে শালা নাটক লেগে ভালো, কিন্তু দেশপ্রেম জেগে শালা সর্বনাশ হয়ে গেল। I shall fight you for this. I shall take you on. Joel, come on. সবই তো ছেড়েছি, হার মানবো না। সবই তো ছেড়েছি। বৃত্তিগৃহের রাজসিক বৈভব, মাতৃকোলের স্নেহ সিঞ্চন, আমি একলাই বরণ করেছি দারিদ্র আর ক্লেশ, because I believe my foreign country, one kind wish from thee. Coming at once. অর্ধেন্দু শেখর আমার গুরু, জিভের জড়তা এড়াতে বলাতেন মধুসূদনের কবিতা। বলবো সে কবিতা? না, আর অর্থেন্দু অভিনয় কি জানে? যে দেশে উদয়ে রবি উদয়ী অচলে, ধরণীর বিম্বাধর চুম্বেন আদরে আদরে, যে দেশে এই সুমধুর কলে। আমার ময়নাকে হাত দেবে, আমার ময়নাকে ঘরের রাস্তা বলে ঢেকে তুলবে না। সুখে আছে আমার ময়না, সুখে আছে, সে খাচ্ছে দাচ্ছে, সোনার পালঙ্কে শুচ্ছে। আর কি চাই? একটা জীবনে বেঁচে থাকতে গেলে এর থেকে আর বেশি কি লাগে? ঘোড়ার গা ঘোষার ফাঁকে একটা কথা বলে চাই, যতদিন আমার দেশ পরপদানত, ততদিন কারণ নয় মুহূর্তের স্বস্তি বা বিশ্রাম। কলিকাতার রাজপথে কোনো বিদ্রোহী কৃষকের রক্ত ঝরিলে সে আমারই রক্ত ঝরিল। দিল্লি শহরের উপকণ্ঠে কোনো নিহিত বিদ্রোহ সিপাহী, সে আমারই চূর্ণ মুখ্য পঞ্জা। আরে যা যা, আর বেশি দেশ সেবা দেখাস নেই। তোকে টুকরো টুকরো করে কাটলে বোধ করি আমার হুতাশনে নির্বার পায় না। আসলে আসলে আমি বড় একা, কেউ কোথাও পাশে নেই। আমি অবজ্ঞার মতন একা, অভিশাপের মতন, দেবতার মতন একা। যে দেশে গে সুমধুর কলে, ঢাকার প্রশংসা গীত বহেন সাগরে জাহ্নবী। যে দেশে ভেদি বারিদ মণ্ডলে, তুষারে বপিত বাস ঊর্ধ্ব কলে বন, রজতে রূপবীত স্রোত রূপে গলে। শোভেন শৈলেন্দ্র রাজ মান সরোবরে, স্বচ্ছ দর্পণ ফেরি ভীষণ মূরতি। যে দেশে কুহরে বীর বাসন্তী কাননে, যে দেশে দিনেশে যে দেশে শোবে নলিনী যুবতী। চাঁদের আমোদ দেখা কুসুম সদনে, সে দেশে জননী ভারতী। যেই শিরে বন্ধ পাগড়ি শ্মশানেতে যাবে গড়াগড়ি, নয়ন মুদিলে সব সবরে, gone to the undiscovered country from
whose born no traveler returns. এবার তুই বাগানের বাবা বলি। This is my ancient, this is my right hand, this is my left hand. এবার তুই শেখর বলছিস, তাতে কোনো সন্দেহ নেই। এই প্লেটা আমরা হেয়ার সাহেবের কাছে বহুবার করছি, মার্চেন্ট অফ ভেনেরিয়াস আমরা অনেকবার করেছি। That's blasphemy, I say that's blasphemy. ব্রাভো ব্রাভো। কান্দবেন না কান্দবেন বাবু, আপনি কান্দবেন না। তুই বেটা বেশি বিদ্যে খরচ করিস না। তোর বাপ বেটা বিষয় আশা করেছে, বসে বসে খাওয়া বা ছেলেকে খাওয়া মজা আমার। তোর বাবা কোন স্কুলে পড়েছিল? তোর হেয়ার সাহেবের কোন স্কুলে তোর বাবা পড়েছিল? In the Babu's class. Rather in the king's hell. দোকানে কেটালো বড় মানুষের বেটারা সব রমনাথের এড়ে, বড় লোকের ছেলেরা সব রমনাথের এড়ে, রমনাথের। আমি এখন ঘরে বসে বলি, রিচ স্যার, রাইট স্যার, লার্জ স্যার, মিডলিং স্যার, স্মল স্যার। আমি এখন ঘরে বসেই পড়ি। মদের দোকানে কেটালো কাটলো তোমার সঙ্গে ভাই সাক্ষাৎ করতে এলাম। উঠোনে নাচবার পায়না নিয়েছি, বড় লোকের দল মুজরো দিয়ে নিয়ে এসেছে উঠোনে নাচবার জন্য। নিমচাঁদ কোথায় নেমেছ নিমচাঁদ? Canst thou not minister the mind diseased, pluck from the memory and rooted sorrow? যতদিন আমার দেশ পরপদারত, ততদিন কাহারও নেই মুক্তের বিশ্রাম। আমি বাংলার জ্ঞানিক করছি, কারাগারে অমৃত লাল কারাগারে। No, certainly not. পর্দা ফেলবে না। এই কথাটা আমি প্রিয়নাথের কাছ থেকে শিখেছি। কি হচ্ছে আপনারা কি করছেন? কি হচ্ছে দেখবেন? আমি টুয়েল লড়বো। সাহেব, তোমরা আমাদের দেশে লেখে নেয়। সাহেব, তোমরা আমাদের দেশে লেখে নে। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি করে, হিন্দু মুসলমানের প্রীতির বাহু বেঁধে বাংলার শ্যামল অঞ্চলে মুখ থেকে হাজার হাজার কোষ দূরে এসে এসে কেন এই মুচুরায় মার গেছিল আমাদের স্বাধীনতা? পেলের ঠিকানা নাকি তুমি রাহামা জলদস্যু এসে লুট করতে, নারীর সতীত্ব নাশ কইরে সোনার ভারতের সার খার কইরে চলে যাবে সপ্ত ডিঙার হাতে। তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেবো না। স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলী ভূষিত ললাট তব হস্তে গেছে চলি সেদিন তোমার বিদেশি দস্যুর তীরে হৃদয়ে রুধির ভার স্বদেশ আমার। কোথা সে গরিমা মহিমা কোথায় গগন বিহারী পক্ষী ভূমিতে লুটায় বন্দিগণ বিরচিত গীত উপহার দুঃখের কাহিনী বিনা কি বা আছে আর। কোথা সে গরিমা মহিমা কোথায় গগন বিহারী পক্ষী ভূমিতে লুটায় বন্দিগণ বিরচিত গীত উপহার দুঃখের কাহিনী বিনা কি বা আছে আর। মুখের কাহিনী আর ইতি তুমি দেশের এই পবিত্র মাঝে আমি মুছিতে ধরে শপথ
আদর্শবদ্ধ হবে না কখনো। সর্দার, এই সর্দারটাকে কোথায় পেলে? যুদ্ধ শুরু হতেই পালাচ্ছিল বীরপূর্ণ, রুখে দাঁড়ালেই পালায় কাপুরুষ। তখন ধরে এনেছে আমার কথা। তিতু, তিতু, এই নরহত্যা আমাকে ধর্ষণ করেছিল। এই মুখ, এই সেই, এই হচ্ছে লেফটেন্যান্ট বাবা। আমার সতীত্বের নাশ করেছে এই জলদস্যু। এই লেফটেন্যান্ট মাগুয়ার, মাগুয়ার তোমার এই খুঁজে ফিরি পাড়ার সাথে নারকেল বাড়িয়ায় যত নারীর সর্বনাশ করেছো, যত কৃষকের চাবুক মেরে হত্যা করেছো, তাদের সকলের প্রতিশোধ আজ আমার এই পাপদেশে জমা হয়েছে। Oh God! Until I command my soul! You will pay for this! I swear you will pay for this! এই নাও নারী ধর্ষণী, এই নাও দুশ্মন, আজ পর্যন্ত আমার দেশের যা দিয়েছো, এই নাও তার খানিক ফেরত দাও। শোনো গো ভারত ভূমি, শোনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত নয়। কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত নয়। শোনো গো ভারত ভূমি, শোনো গো ভারত ভূমি, উঠো তেজ ঘুমোঘোর, হইল হইল ভোর। উঠো তেজ ঘুমোঘোর, হইল হইল ভোর। দিনকর প্রাচিতে